নমস্কার। আপনারা এখন শুনে থাকবেন বিভিন্ন অ্যাপে যেমন ধরুন ইক্সিগো, তারপর কনফার্ম টিকিট, এই সমস্ত বিভিন্ন যে রেলের থার্ড পার্টি অ্যাপ আছে যেখান থেকে রিজার্ভেশন টিকিট বুকিং হয়, তারা কিন্তু ট্রাভেল গ্যারান্টি বলে একটা অপশন যুক্ত করেছে। এই অপশনটার সুবিধা হলো এটাই, যদি আপনি এমন কোনো ট্রেনের টিকিট কেটে থাকেন যেটা ওয়েটিং অবস্থায় আছে, আপনি ওয়েটিং অবস্থাতেই কেটেছেন, সেই অবস্থায় তাদের যদি এই ট্রাভেল গ্যারান্টি বলে যে এটা অ্যাকচুয়ালি একটা ইন্স্যুরেন্স মতো বা প্ল্যান টাইপের জিনিস, যদি এটা আপনারা টিকিটের সঙ্গে অ্যাড করে নেন, মানে অ্যাড অনস করে নেন, সেক্ষেত্রে যদি আপনার ট্রেন বা আপনার টিকিটটি যদি ওয়েটিং অবস্থাতেই রয়ে যায়, এবার আপনারা জানেন ওয়েটিং টিকিটে তো আর জার্নি করা যায় না, যদি ওয়েটিংই রয়ে যায় সেক্ষেত্রে আপনার টিকিট ক্যান্সেল হবে। যদি টিকিট ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনাকে 3 গুণ পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে। এবার এই জিনিসটি কি সত্যি, বা কোম্পানির কি এমন হলো যে ওয়েটিং টিকিট যদি রয়ে যায় কোম্পানি আপনাকে নিজের থেকে 3 গুণ পর্যন্ত টাকা দেবে? এবার আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেবো। এক্সিগো ট্রাভেল গ্যারেন্টি জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেই জন্য আমি এখন এক্সিগো অ্যাপটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি একটি ট্রেন রুট সিলেক্ট করে নিয়েছি, লুধিয়ানা থেকে নিউ দিল্লি। আমি 31শে মার্চের টিকিটটা দেখছি। তারপর আমি সার্চ ট্রেন অপশানে ক্লিক করছি। সার্চ ট্রেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা অপশন দিচ্ছে, ইন্ট্রোডিউসিং ট্রাভেল গ্যারেন্টি, গেট কনফার্ম টিকিট অর 3x রিটার্ন। যেমন ধরুন এই যে প্রথম অপশনটা দেখাচ্ছে স্লিপার, ওয়েটিং 65 আছে, এটার ভাড়া হচ্ছে 240 টাকা। যদি আমি ওয়েটিং 65 টিকিটটা কাটি এবং যদি এদের ট্রাভেল গ্যারেন্টি প্ল্যানটা নিই, হয় আমি কনফার্ম টিকিট পাবো, অথবা যদি টিকিট কনফার্ম না হয়, ওয়েটিংই রয়ে যায় চার্ট তৈরির পরেও, সেক্ষেত্রে আমাকে 3 গুণ পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে। আমি আপাতত এই অপশনটার উপর একবার টাচ করছি। এরপর আমি বুক 240 এই অপশনটার উপর একবার ক্লিক করছি। এখানে আমি প্যাসেঞ্জারের নাম আমি একটা অলরেডি সেট করে রেখেছিলাম, মাস্টার লিস্ট, এই ডেমোটাই সিলেক্ট করে নিয়ে সিলেক্ট প্যাসেঞ্জার করছি। এরপরই একদম নিচের দিকে একটা অপশন চলে আসছে, কনফার্ম টিকিট অর 3x রিফান্ড। মানে আপনি দেখুন এখানে ট্রেন ভাড়া হচ্ছে 240 টাকা। যদি আপনি 240 টাকা দিয়ে শুধু টিকিটটা কাটেন, সেক্ষেত্রে যদি টিকিট ওয়েটিং রয়ে যায় সেক্ষেত্রে তো আপনি টাকা ফেরত পাচ্ছেনই। আর যদি আপনি 240 টাকা দেন এবং ট্রাভেল গ্যারেন্টি 149 টাকা পার পার্সন হিসেবে নেন, এটা হচ্ছে পার হেড, মানে ভাড়া হচ্ছে 240 টাকা, আর ট্রাভেল গ্যারেন্টি নিতে হবে 149 টাকা, মানে 150 টাকা দিয়ে। এবার 240-এর হাফ করলে মোটামুটি হয় 120, মানে যার টিকিটের ভাড়া তার প্রায় হাফেরও একটু বেশি টাকা দিয়ে আপনাকে এই ট্রাভেল গ্যারেন্টি নিতে হবে। মানে 240 প্লাস 149, এই দুটো অ্যামাউন্ট যদি আপনি একসাথে পেমেন্ট করেন, সেক্ষেত্রে টিকিট যদি কনফার্ম হয়ে যায় তো আপনার কোনো অসুবিধা নেই, আপনি তো জার্নি করছেন। কিন্তু যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম রিফান্ড পাবেন 720 টাকা। তাহলে এই 720 টাকা কি আপনার অ্যাকাউন্টে চলে যাবে? না, এটা আপনার অ্যাকাউন্টে যাবে না। এবার টাকাটা আপনি কি করে রিফান্ড পাবেন সেটাও দেখুন এখানে বলে দিচ্ছি। টাকাটা রিটার্ন হবে 240 টাকা টু সোর্স অ্যাকাউন্ট, মানে যে ব্যাংক থেকে আপনি ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন যাবে 240 টাকা, যেটা রেলের নর্মাল নিয়ম হয়। টিকিট যদি ওয়েটিং লিস্ট থাকে অটোমেটিক টাকা ফেরত আসে, তো আপনার যে ব্যাংক থেকে পেমেন্ট করেছে নাকি ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে আপনার সেই টাকা ফেরত চলে যাবে। প্লাস আপনি 480 টাকার এখানে কুপন পাবেন। এবার এই যে আপনাকে 3 গুণ টাকা দিচ্ছে সেটা হচ্ছে কুপন হিসাবে দিচ্ছে, ঠিক আছে? এবার এখানে কুপন হিসাবে যেটা দিচ্ছে সেটা দেখুন এখানে ছোট ছোট করে নোট আকারে লেখা আছে, দ্য কুপন মাস্ট বি ক্লেম অ্যান্ড রিডিমড উইদিন 7 days ফ্রম দ্য ডেট অফ স্টার্ট প্রিপারেশন অফ দ্য ট্রেন। ধরা যাক আপনি টিকিট কাটছেন, আমি এটা দেখালাম 31 তারিখের আমি টিকিট কাটছি, 31 তারিখে চার্ট তৈরি হয়ে গেছে এবং চার্ট তৈরির পর আপনার টিকিট ওয়েট লিস্টই রয়ে গেছে, আপনার টাকা রিফান্ড হবে। সেটা ব্যাংক আপনাকে রিফান্ড করবে, যেটা আপনি টিকিটের দাম পেমেন্ট করেছেন সেই টাকা আপনার ব্যাংকে আসবে। আর বাদ বাকি যে টাকাটা, যেটা এরা 3 গুণ দেবে বলছে, মানে টোটাল ভাড়া যদি 240 টাকা হয় তার 3 গুণ তো হচ্ছে 720 টাকা। 720 টাকার মধ্যে 1x মানে 1 গুণ টাকা, মানে যেটা মেন টাকা আর কি, সেটা যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আর বাকি যে 2 গুণ টাকা পড়ে রইল সেটা এরা কুপন দেবে। সেই কুপনটা আপনাকে ইউজ করতে হবে 7 দিনের মধ্যে, চার্ট তৈরি হওয়ার 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে কুপনটা ইউজ করতে হবে। যদি আপনি ইউজ না করেন 7 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার কুপন নষ্ট হবে। এখানে রিড মোড অপশন আছে, এখানে দেখুন আরো কি কি বলা হয়েছে। আফটার চার্ট প্রিপারেশন অনলি ফুললি ওয়েল লিস্টেড টিকিট উইল বি এলিজিবল ফর এ রিফান্ড অফ আপ টু 3 times অফ দ্য টিকিট ফেয়ার। ধরুন এমন একটা টিকিট কেটেছেন, সেই টিকিটের মধ্যে 6 জন যাত্রী আছে, তার মধ্যে হয়তো 2 জনের টিকিট কনফার্ম হয়েছে, বাদ বাকি 4 জন ওয়েটিং রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 3x রিফান্ড পাবেন না। পুরো যে পিএনআরটা আছে, পুরো পিএনআরটাই আপনাকে ওয়েটিং হতে হবে, তবেই কিন্তু আপনি এই 3 গুণ রিফান্ড পাবেন, এই ব্যাপারটা কিন্তু থাকছে। আর এটা শুধুমাত্র যে রিফান্ডটা পাবেন বা যে কুপনটা পাবেন, ট্রেন, ফ্লাইট আর বাস, এই 3টে টিকিটই আপনি বুকিং করতে পারবেন ভায়া এক্সিগো অ্যাপের থ্রু 7 দিনের মধ্যে। দেখুন এখানে আমি যখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা আরো ভালো করে পড়ছি, এখানে কিন্তু দেখুন মেনশন করে দেওয়া হচ্ছে 1x রিফান্ড পাবেন আপনার অরিজিনাল পেমেন্ট মোডে। 200 টাকার টিকিট হলে এরা ফেরত দিচ্ছে 600 টাকা, তার মধ্যে যে 200 টাকা আপনি ব্যাংক থেকে পেমেন্ট করছেন ওটা আপনার ব্যাক টু সোর্স অ্যাকাউন্টেই চলে যাচ্ছে, বাদ বাকি যে 400 টাকা পড়ে থাকছে সেটা এরা কুপন দিচ্ছে। এরপর এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা FAQ আছে। এখানে দেখুন কি কি বলা হচ্ছে, হাউ ক্যান আই ক্লেম ট্রাভেল গ্যারেন্টি কুপন। আপনি এই যে কুপনটা পাবেন সেটা আপনি যখন টিকিট বুকিং করবেন, সেখানে যে ফোন নাম্বারটা দেবেন ওই ফোনের সঙ্গে যদি হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকে, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাকে একটি বা এবং ইমেলেও একটা মেল পাঠানো হবে, সেই মেলেতে কিন্তু আপনি একটি কোড পাবেন, সেটাই হচ্ছে ট্রাভেল গ্যারেন্টি কুপনের লিঙ্ক। সেই লিঙ্কটা থেকে আপনি যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু ওই যে কুপন কোডটা ওটা অ্যাডজাস্ট হবে।
এবার এখানে আরেকটা কথা আসছে, এই যে ট্রাভেল গ্যারেন্টি কুপনটা আপনি পাবেন সেটা কি আপনি একটা টিকিট বুকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন না অনেকগুলো ক্ষেত্রে? ধরা যাক আপনার কাছে ট্রাভেল গ্যারেন্টি কুপন আছে 1000 টাকার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার মনে হলো আমি একটা 7 দিনের মধ্যে আপনি ইউজ করছেন। এবার আপনি যখন টিকিট বুকিং করছেন, যে কোনো হতে পারে, প্লেন হতে পারে বা ট্রেন হতে পারে, ট্রেনের ক্ষেত্রেই ধরা যাক বা বাসের ক্ষেত্রেও ধরা যাক, আপনি ইউজ করছেন হয়তো 500 টাকা, 500 টাকার কুপন ইউজ করছেন, বাকি 500 টাকা রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যখন জিজ্ঞেস করা হচ্ছে এদেরকে, ওই যে 500 টাকাটা রয়ে গেল, সে টাকায় কি পরে আমি 7 দিনের মধ্যে আবার কোনো টিকিট বুকিং করতে পারি? এদের বক্তব্য হচ্ছে না, কুপন একবারই ইউজ করা যাবে, তার মধ্যে আপনি যদি ফুল ইউজ করতে পারেন তো ভালো, আর যদি ফুল ইউজ করতে না পারেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা তো 7 দিনের ভ্যালিডিটি আছে, সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে। এখানে আর একটা কথা বলা হচ্ছে, দেখুন, এই যে ট্রাভেল গ্যারেন্টি কুপনটা আপনি পাবেন ইক্সিগো অ্যাপ থেকে, আপনি যে অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছেন, সেই যে লগ ইন করেছেন, এবার আপনার মনে হলো আপনি যাবেন না, আপনি আপনার কোনো বন্ধুকে শেয়ার করে দেন, তার অ্যাকাউন্ট থেকে কি এই ট্রাভেল গ্যারেন্টি কুপনটা ইউজ করা যাবে? এখানেও মেনশন করে দেওয়া আছে। এটা শুধুমাত্র সেম অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টে বুকিং করার সময় আপনি কুপনটা পেয়েছিলেন, সেই অ্যাকাউন্ট থেকেই যদি টিকিট বুকিং করা হয় অন্য কোনো 7 দিনের মধ্যে, তবেই কিন্তু আপনি সেই কুপনটা ইউজ করতে পারবেন। অন্য কেউ কিন্তু এই কুপন ইউজ করতে পারবে না। আরেকটা এখানে কথা বলা হচ্ছে, ধরুন আপনি এমন একটা ট্রেন টিকিট বুকিং করেছেন, সেটা অলরেডি ওয়েটিংয়ে আছে, আপনি ট্রাভেল গ্যারেন্টি নিয়ে নিয়েছেন। এবার আপনার মনে হলো আপনি হয়তো জার্নি করবেন না, সেক্ষেত্রে কি আপনি যদি নিজে থেকে টিকিটটা ক্যান্সেল করেন, সেক্ষেত্রে কিনা আপনি ট্রাভেল গ্যারেন্টির আওতায় আসবেন? ধরা যাক আপনি 200 টাকা দিয়ে একটা টিকিট বুকিং করেছেন, আপনি ট্রাভেল গ্যারেন্টি নিয়েছেন, 200 টাকা দিয়েছেন প্লাস আরো 150 টাকা দিয়ে আপনি ট্রাভেল গ্যারেন্টি নিয়েছেন, 350 টাকা দিয়ে নিয়েছেন। আপনার মনে হলো আপনি টিকিটটি ক্যান্সেল করে দেবেন, সেক্ষেত্রে কি আপনি ট্রাভেল গ্যারেন্টির যে কুপন আছে ওটা পেতে পারেন? না, এটা পাবেন না। ট্রেন যদি অটোমেটিক ওয়েটিং হয়ে যায়, মানে চার্ট তৈরির পরেও যদি ওয়েটিং থাকে, তবেই আপনি পাবেন। নিজে থেকে যদি আপনি ক্যান্সেল করে দেন, আপনি কিন্তু ট্রাভেল গ্যারেন্টির আন্ডারে আসবেন না। সহজ কথা দেখা যাচ্ছে, ট্রাভেল গ্যারেন্টি যদি আপনি একবার নিয়ে নেন, সেই টাকা কিন্তু রিফান্ডেবল নয়। সেই টাকার আপনি ক্লেম তখনই করতে পারবেন যদি চার্ট প্রিপারেশনের পরেও আপনার টিকিট ওয়েটিংই রয়ে যায়। যদি ওয়েটিং না থাকে, অর্ধেক কনফার্ম হয় বা আরএসি হয়ে যায়, আরএসি হলেও তো সেটাকে কনফার্ম টিকিটের আন্ডারেই ধরা হয়, কারণ আপনি যেতে পারবেন। আরও কিছু সুন্দর সুন্দর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মেনশন করা আছে, ছোট ছোট আকারে, যেগুলো সাধারণত কেউ পড়ে না। দেখুন, এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম পারমিসেবল ভ্যালু অফ ট্রাভেল গ্যারেন্টি কুপন ইজ 6000, মানে আপনি ম্যাক্সিমাম 6000 টাকারই কুপন পাবেন, তার বেশি কিন্তু কুপন পাবেন না। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরা যাক আপনার টিকিট হচ্ছে 4000 টাকা, আপনি 3 গুণ রিফান্ডের জন্য আবেদন করছেন। সেক্ষেত্রে যদি আপনার টিকিট কনফার্ম না হয়, ওয়েটিং রয়ে যায়, 4000 টাকা আপনার অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্টে রিফান্ড হবে যদি ওয়েটিং টিকিট থাকে। আর আপনি এক্সট্রা যেটা পাচ্ছেন, ম্যাক্সিমাম আপনি বলেছে 6000 টাকা, 8000 টাকা কিন্তু আপনি পাবেন না। 8000 টাকাই হয়, কারণ 4 × 3 = 12,000 টাকা হচ্ছে। 4000 টাকা আপনার ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে যাচ্ছে, আর বাকি যে 8000 টাকা রইল, সেটা তো আপনার ট্রাভেল গ্যারেন্টি কুপন পাওয়ার কথা, সেটাও আপনি পাবেন না। ম্যাক্সিমাম আপনি 6000 টাকার কুপন পাবেন। দ্বিতীয় আর একটা কথা বলা হচ্ছে, যদি আপনার টিকিট কনফার্ম হয়ে গেল, ওয়েটিং টিকিট কেটেছেন, ট্রাভেল গ্যারেন্টি নিয়েছেন, টিকিট আপনার কনফার্ম হয়ে গেল, কিন্তু সেই অবস্থায় আপনি চাইছেন ক্যান্সেল করতে, আপনি যেতে চাইছেন না, সেক্ষেত্রে কি আপনি ট্রাভেল গ্যারেন্টি পাবেন? না, সেক্ষেত্রেও কিন্তু আপনি ট্রাভেল গ্যারেন্টি কুপন পাবেন না। আর একটা দেখুন, এখানে নোটের আকারে বলা হয়েছে, আপনি ট্রাভেল গ্যারেন্টি কুপন 3 গুণ সেটাই পাবেন যেটা হচ্ছে ট্রেনের বেস ফেয়ার। ধরা যাক ট্রেনের বেস ফেয়ার 240 টাকা, তার উপর কনভিনিয়েন্স ফি, এজেন্ট চার্জ, আইআরসিটিসি সার্ভিস চার্জ, এই যেগুলো লাগে, এগুলোর ওপর কিন্তু আপনি কোনো রকম 3 গুণ ট্রাভেল গ্যারেন্টি পাবেন না, বেস ফেয়ারের ওপর 3 গুণ পাবেন। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন কাদের জন্য ট্রাভেল গ্যারেন্টি ভালো, কাদের জন্য ভালো নয়। এবার আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ট্রাভেল গ্যারেন্টি জিনিসটা কি। এটা কনফার্ম টিকিটের ক্ষেত্রেও সেম নিয়ম মোটামুটি প্রযোজ্য, আর ইক্সিগো অ্যাপের ক্ষেত্রেও মোটামুটি একই রকম নিয়ম প্রযোজ্য। এবার কারা জিনিসটা ইউজ করতে চান, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে, এটা ক্যান্সেল করা যায় কিনা বা রিফান্ড পাওয়া যায় কিনা ট্রাভেল গ্যারেন্টির টাকাটা, সেটাও মোটামুটি আপনারা বুঝতে পারলেন। এবার আপনাদের যদি নেওয়ার ইচ্ছে থাকে আপনারা নিতে পারেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।